ঘন কালো মেঘে ঢাকা আকাশ আর প্রচণ্ড বাতাস। মানুষ তার গবাদি পশু আর ফসল বাঁচাতে ছুটে, কেউ বা এরকম পরিস্থিতিতে ছোটে নিরাপদ আশ্রয়ের খোঁজে। মুহুর্মুহু মাটি কাঁপিয়ে প্রচণ্ড বজ্রপাত হয় এরকম সময়, আর এই বজ্রপাতই কেড়ে নিতে পারে মানুষের জীবন। আকাশে যে আলোর ঝলকানি দেখা যায় তাই মূলত বজ্রপাত। কালবৈশাখী ছাড়াও বিভিন্ন সময় বজ্রপাত হয়ে থাকে, আর এই বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ইদানিং প্রচুর ঘটছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী প্রতি মিনিটে ৬,০০০ বজ্রপাত হয়, আর দিনে এই সংখ্যা গড়াতে পারে ৮০ লাখেরও বেশি বার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বাংলাদেশে ২০১৬ সালে বজ্রপাতের আঘাতে স্রেফ ২ দিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। তবে অবাক করা বিষয় হচ্ছে, আমাদের দেশে বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ চুরি করা হয়। মূলত বজ্রপাত হলে লাশ চুম্বকে পরিণত হয়ে যায়, এমন কুসংস্কার থেকে লাশ চুরির ঘটনা ঘটে। ইলেকট্রিক শক খেয়ে মারা যাওয়া ব্যক্তির মৃতদেহের সাথে বজ্রপাতের মৃতদেহের কোনো পার্থক্য থাকে না, তারপরেও বজ্রপাতে মৃত স্বজনদের লাশ পাহারা দিতে হয় আমাদের দেশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৫ থেকে ২০২৫ সালে এই ১০ বছরে বজ্রপাতে ৩,৬৫৮ জনের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন অগণিত। এদিকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর থেকে আসা গরম ও আর্দ্র বাতাস, উত্তরের হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের সাথে সংঘর্ষের কারণে বাংলাদেশে বজ্রপাত বেশি হয়। বজ্র মেঘের ভেতরে বরফ ও পানির মিশ্রণের মাঝে ঘর্ষণের মাধ্যমে বৈদ্যুতিক চার্জ জমা হলে বজ্রপাত হয়ে তা নির্গত হয়। বজ্রপাতে বাতাস দ্রুত উত্তপ্ত হয়ে হঠাৎ প্রসারিত হয় এবং বায়ুর বিশাল কম্পন বা শক হয়ে বজ্রধ্বনি হিসেবে শোনা যায়। বজ্রধ্বনি শোনা গেলেও অনেক সময় বৃষ্টি হতে দেখা যায় না। এই ধরনের পরিস্থিতিকে বলা হয় শুষ্ক বজ্রঝড়। বিবিসি বাংলার এক প্রতিবেদন জানিয়েছে, কোনো ব্যক্তির উপর বজ্রপাত হলে তার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যায়, ফলে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের কারণে মস্তিষ্কে আঘাতের পাশাপাশি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তবে আঘাত সামান্য হলে পেশিতে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, বিভ্রান্তি, স্মৃতিশক্তির সমস্যা, মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বজ্রপাতে কেউ আহত হলে তাকে বৈদ্যুতিক শকে আক্রান্ত কারো মতোই চিকিৎসা দিতে হবে। বজ্রপাতে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন দ্রুত ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে পারলে বাঁচানো সম্ভব, তবে বেশি দেরি হলে আহত ব্যক্তির মৃত্যু হতে পারে। বজ্রপাত থেকে বাঁচতে শব্দ শোনার সাথে সাথে নিরাপদ স্থানের দিকে চলে যেতে হবে। খালি জায়গায় যদি উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে তাহলে তার কাছাকাছি থাকা যাবে না। কেউ যদি গাড়ির ভেতর অবস্থান করেন তাহলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ রাখা যাবে না। আর ঘরে থাকা অবস্থায় বজ্রপাত হলেও বৈদ্যুতিক সরঞ্জাম, সিঙ্ক, বাথটাব, কল, কংক্রিটের দেয়াল ও মেঝে, জানালা এবং দরজা থেকে দূরে থাকতে হবে। বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে অবস্থান করলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে নিচু হয়ে বসতে হবে। বজ্রপাতের সময় সমুদ্রে বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। অতি জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হলে রাবারের জুতা পরে বাহিরে যেতে হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।